গর্জে উঠে এক মুহূর্ত আপনার হাতের মোকাবিলা করার শক্তি পাবে। সাবধান, তাদের নিয়ে আপনারা কোনো মত সৃষ্টি করতে যাবেন না। মিথ্যা মামলা যেগুলো রয়েছে, মিথ্যা মামলা অতি শীঘ্র এগুলোকে প্রত্যাহার করতে হবে। আজকে এখানে স্টেজ আমার জানা মতো 15-20 জন এমপি প্রার্থী মহোদয় করে আসবেন। আমরা তাদেরকে সম্মান করি, সম্মানের সাথে তাদেরকে আমরা সালাম দেওয়ার সুযোগও দিব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের একটাই দাবি যে অহেতুক অনর্থক এক সময় দেখা গেল তালামিসকে জঙ্গি আটকা দিচ্ছে। আমি বললাম কেন জঙ্গি বাবা, সিআইডিরা এটা প্রথমে যে গাঁজা খেয়ে সিআইডি দিয়ে করতেছে সেটা আগে বলবো। তালামিজি ইসলামী এই দেশের শান্তি প্রিয় রক্ষী বাহিনী, দেশ রক্ষা আর্মের চেয়েও বেশি সদা শক্তিশালী বাহিনী হচ্ছে তারা। আমি তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম যে আপনার ডিজিটাল বাংলাদেশের বিপক্ষে একটা কথা বলুন। কেন? ডিজিটালের অর্থ এটা নয় গ্রামগঞ্জের বাচ্চাদেরকে চরিত্র নষ্ট করার জন্য নেট পৌঁছে যাবে। সেই নেট আজও আছে। আমার সরকারের প্রতি উদাত্ত আহ্বান, রাশিয়ার নেট রয়েছে, উত্তর কোরিয়ার মতো দেশেও নেট রয়েছে, আরব আমিরাতেও মধ্যপ্রাচ্যেও নেট রয়েছে, কিন্তু তারা সেই নেটকে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে। বাংলাদেশের মতো এত অবাধ বেহায়াপনা, এত অবাধভাবে নেটের ব্যবস্থা রাখা, এটা বাংলাদেশের মুসলমান দেশ হিসাবে নেহায়ত আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। এই দেশের নেট ব্যবস্থার উপরে একটা সেন্সর আরোপ করা, একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা আরোপ করার দাবি আজকে এই লক্ষ মানুষের পক্ষ থেকে আমি আর কথা দীর্ঘায়িত করছি না। সাহেবুল্লাহ রহমতুল্লাহ ইসালে সব খতম হয়েছে, 10,000-এর অধিক খতম হয়েছে আলহামদুলিল্লাহ। আরো বিভিন্ন প্রকার খতম হয়েছে, এগুলো তার ইসালে সব। আজকে যে আল্লাহর স্মরণে এখানে উপস্থিত হয়েছে বসে, এটাও তার ইসালে সব। কিন্তু আমি যেটা দেখতে কণ্ঠে বলতে চাই, আমার বাবার প্রবর্তিত হয়তো আমার আবার শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে এখান থেকে আজকে শপথ নিয়ে বাড়ি ফিরেন। যা আগে ছিল আকীদার বিরুদ্ধে লড়াই, এখন চরিত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি সব জায়গায় প্রতিটি গ্রামে গ্রামে আহলে সুন্নাতের দুর্গ গঠন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তালামিজি ইসলামিয়ার সেই ছাত্র ভাইদেরকে আপনারা সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং যেটুকু আমার মনে এসেছে আমি সেই দাবিগুলো উত্থাপন করতেছি। আমি আশা করি এই দাবিগুলোর প্রতি সরকার আন্তরিক হবেন, অথবা নির্বাচিত সরকার যিনি আসবেন তারা আন্তরিক থাকবেন। আমি জানি না, আমাকে গতকাল বলা হয়েছে বর্তমান একটি বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে, অন্যান্য বিভিন্ন কারণ বর্ণনা করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে আজকে আমি যেন মোবাইলের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সালামটা আপনাদেরকে পৌঁছে দিতে পারি। আমি বলছি যে যদি নেট চালু থাকে আর সেইভাবে ফোন আসে তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো, আমাদের কোনো আপত্তি নেই। আর অনেক প্রার্থীরা এসেছেন, তারা আপনাদের সামনে দু চার কথা বলবেন। আমাদের শিক্ষাবিদরা এসেছেন, তারা কথা বলবেন। যেহেতু মাতৃভূমির সময় নিকটবর্তী, আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। শেষ কথা হচ্ছে, আমরা যেমন ছিলাম তেমন আসছি, যেমন ছিলাম তেমন আছে। অস্ত্র জমা দিতে পারে, কিন্তু আমাদের ট্রেনিং জমা দিই না। সাহেবের অনুসারীরা ঘুমায় নাই। ইনশাআল্লাহ এই জমিনে কোন বাতিলের অপচেষ্টা এই জমিনকে যাতে নষ্ট না করতে পারে, সেজন্য আমরা জীবন লড়াই করতে প্রস্তুত। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার মেহনত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।